আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রবলেম সলভিং সিরিজের অর্থাৎ ভেক্টরের প্রবলেম সলভিং সিরিজের সেকেন্ড ক্লাসে আসছি। সেকেন্ড ক্লাসে এসে উপস্থিত হয়েছি। চলো আমরা প্রবলেমটা সলভ করি। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, দুইটি ভেক্টর এ এবং বি এর লব্ধির মান হচ্ছে 10 একক এবং এরা লব্ধির দুই পাশে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এ এবং বি এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা ভেক্টর, এদের লব্ধির মান 10 একক। আচ্ছা, এটাকে আমরা প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। মনে রাখো, এটা এই একটা জিনিস মনে রাখবা, যে কোনো একটা প্রবলেম দেখার পরে যতক্ষণ পর্যন্ত না তুমি ওই প্রবলেমটাকে মাথায় ভিজুয়ালাইজ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করতে পারবা না। এই কারণে একটা প্রবলেম অবশ্যই তোমাকে প্রথমবারে যদি পড়ে যদি ভিজুয়ালাইজ করতে না পারো, আরেকবার পড়বা, আরেকবার পড়বা, যতক্ষণ পর্যন্ত না তুমি প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারতেছো। ঠিক আছে? একবার যদি প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে মনে করবে তোমার অর্ধেক কাজ শেষ। ঠিক আছে? তো আমরা প্রবলেমটা কিভাবে একটু প্রথমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এ এবং বি দুইটা ভেক্টর, এ এবং বি দুইটা ভেক্টর, এদের লব্ধির মান হচ্ছে 10 একক। তাহলে দুইটা ভেক্টর এ, এটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর বি, এটা হচ্ছে বি ভেক্টর, এবং এদের লব্ধি হচ্ছে এইদিকে মনে করি। এই লব্ধির মান হচ্ছে 10 একক, অর্থাৎ 10 ইউনিট। ঠিক আছে? এখন আমাদেরকে বলছে এরা এদের লব্ধির দুই পাশে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি বলতে কি বুঝাইছে? এই যে 10 একক আছে, 10 একক অর্থাৎ লব্ধিটা প্রথম ভেক্টর অর্থাৎ এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি, বি ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এ ভেক্টরের সাথে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং বি ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? তো এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি। এখন আমরা প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারছি। এখন তোমার যদি কনসেপ্ট মনে থাকে, তখন তুমি ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবা। তো এটা রিলেটেড কতগুলো কনসেপ্ট আছে, আমরা কনসেপ্টগুলা এখন শিখার পরে আমরা প্রবলেমটা সলভ করতে আসবো। ঠিক আছে? চলো প্রবলেম এটার এই রিলেটেড যে এটা আছে ওটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে আমাদেরকে যা জানতে হবে তা হচ্ছে একটা, মনে করো আমি একটা সমকোণী সামান্তরিক আঁকতেছি। এই জিনিসটা খেয়াল করবা। একটা সামান্তরিক আঁকলাম। এটা ও, এ, বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। ও এ একটা ভেক্টর নিলাম এবং ও সি বরাবর একটা ভেক্টর নিলাম। তারপরে ও এ ভেক্টরের মান হচ্ছে ও এ এবং ও সি ভেক্টরের মান হচ্ছে ও সি, অর্থাৎ এদের দৈর্ঘ্যই হচ্ছে এদের মান। ঠিক আছে? তারপর এদের লব্ধি এদিক দিয়ে যাবে, অর্থাৎ ভেক্টরের সমান্তরিক সূত্র তো তোমরা অবশ্যই জানো। ঠিক আছে? আশা করি তোমরা এটা আগে থেকেই জানো, না জানলে কিন্তু হবে না, এটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা ভেক্টর ও এ এবং আরেকটা ভেক্টর হচ্ছে ও সি। ঠিক আছে? ও এ ভেক্টরের মান মনে করি পি এবং ও সি ভেক্টরের মান মনে করি কিউ, এবং ও বি ভেক্টর এটা এটা হচ্ছে লব্ধি ভেক্টর। কার লব্ধি ভেক্টর? ও এ ভেক্টর এবং ও সি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর অর্থাৎ ও এ ভেক্টর এবং ও সি ভেক্টরের লব্ধি হচ্ছে ও বি ভেক্টর। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, ও বি ভেক্টরের মানটাকে আর দ্বারা প্রকাশ করলাম। ও এ ভেক্টরের মানকে আমরা পি দ্বারা প্রকাশ করছি, ও সি ভেক্টরের মানকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে? আচ্ছা, কিউ, এটার মান যদি কিউ হয়, ও সি এর মান যদি কিউ হয়, এ বি এর মানও কি কিউ নয়? হ্যাঁ, এ বি এর মানও কিউ। তো এ কোণটাকে আমরা ধরলাম থিটা এবং এ কোণটাকে আমরা ধরলাম বিটা। এটাকে থিটা ধরছি, এই কোণটাকে বিটা ধরছি। এখন দেখো, এই কোণ যেটা আছে, এই আমাদের এই যে কোণটা আছে, এই কোণটা সি ও বি কোণ, এবং এই কোণটা, এরা কি একান্তর কোণ না? এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কি একান্তর কোণ না? আর একান্তর কোণ সবসময় সমান হয়, অর্থাৎ এটা এই অবস্থানে আছে, এভাবে আছে। এটা যদি তাহলে বিটা হয়, তাহলে আমাদের এই কোণটাও সিম্পলি বিটা হবে স্বাভাবিকভাবেই। তাহলে এটাকে আমরা বিটা হিসেবে নিতে পারি। তাহলে এটা আমাদের বিটা। ঠিক আছে? আবার আবার দেখো, আবার দেখো, এই পুরো কোণটা কত আমাদের? এই পুরো কোণটা হচ্ছে আমাদের থিটা প্লাস বিটা। পুরো কোণটা যদি থিটা প্লাস বিটা হয়, তাহলে এটাও কি থিটা প্লাস বিটা নয়? হ্যাঁ, এটাও থিটা প্লাস বিটা, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। এই কোণটা এবং এই কোণটা, অর্থাৎ এটা এবং এইটা, যদি আমরা এই কোণটা এখানে আঁকছি আর এই কোণটা এখানে আঁকছি, আশা করি বুঝতে পারছো। এটা আলফা, অর্থাৎ সরি, এটা যদি
আমাদের থিটা প্লাস বিটা হয়, তাহলে এটা আমাদের থিটা প্লাস বিটা, যেহেতু একে অপরের অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এটাও বুঝছো। তাহলে এটা হবে কতটুকু? পুরোটা কত? 180 ডিগ্রি। তাহলে এটা হবে 180 মাইনাস থিটা প্লাস বিটা, ঠিক আছে। তো আমরা এটাকে সুন্দরভাবে লিখি। এখন আমরা প্রত্যেকটা কোণকে নির্দিষ্ট করতে পারছি, এখন আমরা এটাকে সুন্দরভাবে লিখব। আচ্ছা দেখো, যদি সুন্দরভাবে লিখতে যাই তাহলে আমরা পাই, এই ত্রিভুজটাকে লিখবো আমরা ও এ বি, ত্রিভুজটাকে আমরা এখানে লিখবো। তাহলে ও এ বি ত্রিভুজটাকে লিখলাম। ও এর দৈর্ঘ্য কত, মান কত, পি। এ বি হচ্ছে কত, কিউ। এবং ও বি হচ্ছে আর। এটার মান কত আমরা জানি, এই থিটা। এটা কত, বিটা। এবং এটা কত, 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস বিটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমরা আনবো। এটার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লামির উপপাদ্য। লামির উপপাদ্য, সরি, এটা একটু কি সেটা, লামির উপপাদ্য, লামির সূত্র। লামির সূত্র লিখে, লামির সূত্র, মেবি লামির সূত্রই হবে। তো লামির সূত্র কি বলে, এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজটা যদি এ বি সি দ্বারা প্রকাশ করি, এর বিপরীত বাহু যদি এ হয়, বি এর বিপরীত বাহু যদি স্মল বি হয়, সি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল সি হয়, স্মল সি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এ অনুযায়ী, এই লামির সূত্র অনুসারে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত, তার বিপরীত এ বাহু, যেমন এ বাহুর বিপরীত কোণ কোনটি? এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, তাহলে সাইন এ। তাহলে এ বাহু এবং এ বাহুর বিপরীত কোণের, এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তো এ বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত সব সময় কি হবে, সমান হবে। তাহলে বি বাহু এবং বি বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত সমান সমান সি বাহু, এটা সি, সি বাহু এবং সি বাহুর বিপরীত কোণের সাইন অনুপাত কি, সমান, ঠিক আছে। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, এটাই আমরা এখানে এখন প্রয়োগ করব। এই সূত্রটাই এখানে আমরা প্রয়োগ করব। আচ্ছা, আচ্ছা তাহলে দেখো, এই সূত্রটা যদি আমরা এখানে এখন প্রয়োগ করতে যাই তাহলে কি হবে? এটাও তো একটা ত্রিভুজ নাকি? তাহলে এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি না পি বাহু এবং তার বিপরীত কোণ, পি বাহুর বিপরীত কোণ কোনটি, বি কোণ। তাহলে আমরা লিখতে পারি পি বাই সাইন বি। সাইন বি মানে হচ্ছে আমাদের বি, বি কোণ কোনটা, বিটা। তাহলে আমরা বিটা লিখতে পারি সমান সমান কিউ, কিউ বাহু নিলাম। কিউ বাহুর বিপরীত কোণ কোনটা? কিউ বাহুর বিপরীত কোণ কোনটা? থিটা। কিউ এর বিপরীত কোণ দেখো, খেয়াল করো ভালোভাবে, কিউ এর বিপরীত কোণ হচ্ছে, কিউ এর বিপরীত কোণ কোনটা? থিটা। তাহলে লিখলাম সাইন থিটা সমান, এবার আরেকটা বাহু হচ্ছে আর বাহু। আর বাহুর বিপরীত কোণ কোনটা? এই আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, ঠিক আছে। কোন কোণ? এই কোণটা, এই কোণটা। তাহলে এই কোণের মান কত? সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস বিটা। তাহলে আমরা পাইলাম এটা। তো এটাকে যদি সিম্পলিফাই করি, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন থিটা ইকুয়াল টু আর বাই, আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাত পজিটিভ, থিটা প্লাস বিটা, ঠিক আছে। আশা করি বুঝছো। ওকে, এখন আমরা পরবর্তী ইয়াতে আসি। আহ, এটাকে আমরা একটু উম, ইয়া করে ফেলি। আচ্ছা, এটা করা যাচ্ছে না, বাই দ্য ওয়ে। এটাকে মুছেও তো যাচ্ছে না দেখতেছি। আচ্ছা বাদ দাও। আচ্ছা, এখন আমরা পরবর্তী ইয়াতে চলে আসি। তাহলে আমাদের কি ছিল, পি বাই সাইন বিটা ইকুয়াল টু কিউ বাই সাইন থিটা ইকুয়াল টু আর বাই সাইন থিটা প্লাস বিটা, ঠিক আছে। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বের করা এবং কিউ বের করা। তাহলে আমরা ওটা বের করব।
পি সমান কি হবে তাহলে আমাদের এখানে আমরা যদি এটা নিই, অর্থাৎ আমরা এখন যদি এই দুটো অনুপাত, এ অনুপাত এবং এ অনুপাত, পি বাই সাইন বিটা এবং আর বাই সাইন থিটা প্লাস বিটা, এই দুইটা অনুপাত নিয়ে কাজ করি, তাহলে কি পাবো আমরা? পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন থিটা। একটা কথা মনে রাখবে, এখানে যে কোনো দুইটা অনুপাত নিয়ে তুমি যে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পি বাইর করি, পি ইকুয়াল টু কি, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। দ্যাটস ইট। এটা আমাদের একটা সূত্র হয়ে গেল, আমরা একটা পি এর মান পেয়ে গেলাম। একইভাবে তুমি এটা এবং এটা ইউজ করে, এই দুটো অনুপাত ইউজ করে তুমি কিউ এর মান বাইর করতে পারো। তাহলে কিউ এর মান আমরা কত পাবো? আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে তোমাকে যে কোনো ধরনের প্রশ্ন দেওয়া থাকলে তুমি এটা সলভ করতে পারো। ঠিক আছে, তো আমাদের কি ছিল, আমাদের এটা আবার আমরা আঁকি। এখান থেকে তুমি শর্টকাটও জানতে পারবে একটা। এটা হচ্ছে, এটা যদি থিটা হয় এটা হচ্ছে কি বিটা, আর এটা হচ্ছে থিটা প্লাস বিটা। ঠিক আছে, যদি এমন হয় তাহলে দেখো, পি এটাকে আমরা পি ধরছিলাম, এটা কিউ ধরছিলাম এবং এটাকে আর ধরছিলাম, তাহলে পি সমান কি হবে? আর আর এটা সব দুইটার ক্ষেত্রে থাকবে, পি এবং কিউ, পি বার করো অথবা কিউ বার করো, দুইটার ক্ষেত্রে কি থাকবে? আর থাকবে, এবং নিচে সাইন থিটা প্লাস বিটা থাকবে। শুধু পার্থক্য হবে এখানে নিচে কিউ এর ক্ষেত্রে সাইন থিটা এবং আর এর ক্ষেত্রে সাইন, সরি, পি এর ক্ষেত্রে সাইন বিটা। তাহলে দেখো, পি এর বিপরীত বাহু কি? বিটা। এই কারণে পি এর ক্ষেত্রে আসবে বিটা, একা থাকবে, সিঙ্গেল থাকবে, বিটা সিঙ্গেল থাকবে, কারণ এটা পি এর বিপরীত বাহু। কারণ লামির উপপাদ্য থেকে আমরা জানি কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণ। তো এটা থেকে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো, আর সাইন বিটা, এখানে সবগুলো সাইন অনুপাত থাকবে, কোনো কস আসবে না। ঠিক আছে, তো তাহলে আর সাইন বিটা। একইভাবে কিউ এর ক্ষেত্রে মান যদি বাইর করো, যেহেতু আর বাই সাইন থিটা প্লাস বিটা একই থাকবে, আর বাই সাইন থিটা প্লাস বিটা একই থাকবে, আর এটা জাস্ট সিঙ্গেলে থাকবে কি সাইন থিটা। এটা দেখো কিউ এর বিপরীতে আছে, কিউ এর বিপরীত কোণ লামের উপপাদ্য থেকে তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে না, যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের অনুপাত। ঠিক আছে, তো আশা করি এই শর্টকাটটা তুমি বুঝতে পারছো। এটাকে শর্টকাট বলতে পারো ইচ্ছে করলে, নাও বলতে পারো। আমি জাস্ট বলে দিলাম, আমি যেভাবে মনে রাখছি তোমরা এভাবে মনে রাখতে পারো জিনিসটা। ঠিক আছে, এটা অনেক সময় মনে রাখার টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমরা আমাদের প্রবলেমটা সলভ করি, চলো। আচ্ছা, এখন আমাদের প্রবলেম ছিল এটা, আমাদেরকে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এখন আমাদেরকে কি বাইর করতে হবে? এ এর মান বাইর করতে হবে, এ ভেক্টরের মান বাইর করতে হবে। তাহলে এখন আমরা এ ভেক্টরের মান বাইর করি, এ ভেক্টরের মান বাইর করি। তাহলে এ ভেক্টরের মান, মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু আর, আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল, আচ্ছা সূত্রগুলো এখানে লিখবো। সূত্র ছিল আর, সূত্রটা লিখি, পি ইকুয়াল টু আমাদের কি ছিল? আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ সমান ছিল আর সাইন থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, এ ভেক্টরের মান বাইর করবো না, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু মডুলাস অফ এ ভেক্টর, যেহেতু এ ভেক্টরের মান বাইর করতেছি, মডুলাস দ্বারা মান বোঝায়, সমান কি, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এবং উপর হচ্ছে আর, আর হচ্ছে লব্ধি ভেক্টর, আমাদের লব্ধির মান দেওয়া আছে 10, 10 বসাই দাও। এবং সাইন বিটা, সাইন বিটা কোনটা? আমি বলছি বিপরীত বাহু, এর সাথে এই ভেক্টরের সাথে কোনটা আছে? 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি নিবা না তুমি, 45 নিবা, অন্যটা নিবা, ব্যাস, সাইন 45। তারপরে যেখানে যেটা মান আসে ওটা মান বসাই দিবা। তারপর আসো কোনটা, এবারে বি ভেক্টরের মান বাইর করব। বি ভেক্টরের মান সমান কি হবে? উপরে আর এর আর থেকে যাবে 10, নিচে সাইন কত আলফা প্লাস বিটা, অর্থাৎ 30 প্লাস 45, এটা চলে আসবে, ইন্টু সাইন, যেহেতু তুমি বিটার মান বের করতেছো, বিটার সাথে কোন কোনটা আছে? 45 আছে, এটা নিবা না, বিপরীত কোণ অর্থাৎ 30 নিবা। যেটা বিটার সাথে নাই সেটা নিবা, যেমন বিটার সাথে নাই কোনটা? 30 নাই, বিটার সাথে আছে 45, এর কারণে 45 নিবা না, সন্নিহিত কোণ যেটা আছে ওটা নিবা না, নিবা কোনটা? অন্যটা। যেমন এখানে 30 আছে, তাই জন্য 30 নিবা, ব্যাস। এভাবে শর্টকাটটা মনে রাখতে পারো, যেটা আছে সঙ্গে ওটা নিব না, ওটা সঙ্গে নিব না, অর্থাৎ যে আমার সাথে আছে, যেমন করে মানুষ তার কদর খুব কমই করে, দূরের মানুষের কদর একটু বেশিই থাকে। ঠিক আছে, এরকম আর কি এখানেও মনে রাখতে পারো তোমরা নিজেদের মতো করে। তো আমরা মানগুলা পেয়ে গেলাম, দ্যাটস ইট, আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। এ ভেক্টরের মানও পেয়ে গেলাম, বি ভেক্টরের মানও পেয়ে গেলাম, এখান থেকে হিসাব করে তুমি মান পেয়ে যাবে, এখানে তো হিসাব বলার মতো আর কিছুই নেই। ঠিক আছে, ওকে।
That's it for today. Thank you all for being with me. Assalamu alaikum.